السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. آمنت بالله صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি, যে মহান মালিক, যে মহান মনিব আমাদেরকে বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে দৌলতে ঈমান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তার ঘর মসজিদে আগে বাগে এসে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনবার এবং বলবার মতো সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে জবানকে ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথ এবং জান্নাতে যাওয়ার জন্য ওই পথে কি কি বাধা হবে এবং ওই পথ অতিক্রম করতে গেলে কি কি গুণের প্রয়োজন, এই গুণগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছিল। আলোচনা
গত সপ্তাহে যে বিষয়গুলো আলোচনায় এসেছিল, অহংকার অহমিকা থেকে নিজেকে হেফাজত করে বিনয়ী করা, জমিনের ভিতরে একেবারেই নম্রতার সাথে বিচরণ করা, এবং আল্লাহ রব্বুল আলামিন তার অনেকগুলো বরত্বের কথা প্রকাশ করে এই গুণগুলো উল্লেখ করেছিলেন। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনা যেখান থেকে শুরু হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের পথ পাড়ি দিতে, জান্নাতের পথের প্রতীক যিনি আছেন তাকে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা গুণের কথা, আরেকটা গুণ অর্জন করতে নির্দেশনা প্রদান করেছেন। সেই গুণ কি? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। জান্নাতের পথের প্রতীক যারা হবে তাদের গুণ হবে এই যে তাদেরকে আল্লাহ প্রদত্ত যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ প্রদত্ত যে সম্পদ তাদেরকে দেওয়া হয়েছে, এই সম্পদ খরচ করার ক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, অর্থাৎ এমনটা করবে না যেখানে অপ্রয়োজন আছে, যেখানে কোনো ধরনের প্রয়োজন নাই, না আখিরাতে কোনো সফলতা বয়ে আনবে, না দুনিয়াবি তার কোনো সফলতা নিয়ে আসবে, এমন জায়গায় সে খরচ করবে না। এমন জায়গায় খরচ করাটাকে অপচয় হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে অপচয়কারীদের পরিচয় উল্লেখ করেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মুবাযযির যারা আছে, যারা অপচয় করে, অপচয়কারী ব্যক্তিরা শয়তানের বন্ধু। বলেন নাউযুবিল্লাহ। ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই হয়ে যায়। অর্থাৎ যখন মানুষ অপচয় করে, অপচয় করার মধ্য দিয়ে সে তার সম্পৃক্ততা শয়তানের সাথে সাব্যস্ত করে নেয়। আর যখন এই অবস্থায় থাকতে থাকে, তখন এই অপচয়ের কারণে শয়তানের যেই গুণাবলী আছে, এই গুণগুলো আস্তে 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 তার ভিতর অর্জন হয়ে যায়। যার কারণে আমরা দেখি আমাদের সমাজের ভিতরে অনেক অর্থবিত্তের অধিকারী, আমাদের সমাজের ভিতরে অনেক টাকা পয়সার মালিক আছে, যারা শুরুতে ছোট ছোট অপচয় করতে 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 একটা পর্যায়ে গিয়ে এমনভাবে উপনীত হয়, তখন তারা শয়তানের যত ধরনের কর্ম আছে সব কর্ম তারা করে। কথা ঠিক কিনা? এজন্যে অপচয় রোধ করতে হবে। খরচের ক্ষেত্রেও সুন্দর একটা ব্যালেন্স আল্লাহ রব্বুল আলামিন কায়েম করে দিয়েছেন। আমরা অনেক সময় দেখা যায় ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমাদের কাছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি যায়, তাহলে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের আচরণটা এমন হয়, আমাদের কপাল বেঁকে যায়, কপাল কালো হয়ে যায়, কপালের ভিতরে বিরক্তির ছাপ চলে আসে। আসে কি আসে না? মনে হয় তার কাছে গিয়ে অপরাধ করে ফেলা হয়েছে। মনে হয় এমনটা যে তার কাছে গিয়ে তার কাছ থেকে এই ধর্মীয় কাজে টাকা উত্তোলন করে তাকে আমরা গুনাহের কাজে লিপ্ত করতেছি। এই ধরনের একটা অ্যাটিটিউড তাদের চেহারার ভিতরে প্রস্ফুটিত হয়, পরিলক্ষিত হয়। কথা ঠিক কিনা? পক্ষান্তরে দেখবেন তারা বিভিন্ন পার্টি অফিসে বিভিন্ন ধরনের চাঁদাবাজদেরকে আনন্দ চিত্তে তারা চাঁদা দেয়। তারা তাদেরকে ডেকে আনে, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে তাদেরকে বসায়, চা কফির আয়োজন করে, অথবা ওই ব্যক্তি যদি ড্রিঙ্কস আসক্ত হয়, মাদক অ্যাডিক্টেড হয়, তাহলে তার জন্য উন্নত ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়। এরপরে জামায় আদর করে কথা বলা হয়, যাওয়ার সময় একটা বান্ডিল খুব সন্তুষ্ট চিত্তে তার হাতে অর্পণ করা হয়। কথা ঠিক কিনা পেয়ারা হাজরিন? এই যে কাজগুলো, এই কাজগুলো নিঃসন্দেহে অপচয়, নিঃসন্দেহে অপচয়। এই কাজগুলো করতে থাকলে বান্দা একটা সময় শয়তানের সব ধরনের কার্যকলাপে সে আসক্ত হয়ে যায়।
যার কারণে আমাদের সমাজের ভিতরে যত ধরনের অপরাধ, যত ধরনের অন্যায়মূলক কাজ হয়, ম্যাক্সিমাম কাজের সাথে অর্থবিত্তের অধিকারী অর্থাৎ যাদের অর্থকড়ি আছে তাদের সম্পৃক্ততা বেশি থাকে। কথা ঠিক কিনা? জোয়ার আয়োজন হয়, একটা মেলার আয়োজন হয়, সেখানে কেসুনির আয়োজন হয়, সেখানে বিভিন্ন ধরনের নাচ গানের আয়োজন হয়, সব কিছুর আয়োজককে ওই এলাকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। কথা ঠিক কিনা? এজন্যে মহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পথে যে পথিক হবে, ওই পথ পাড়ি দিতে গিয়ে যেই কারণে সে হুচুট খেয়ে যাবে, সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না, সেই কারণগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কোট করে বান্দার সামনে উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে এই যে খরচের ক্ষেত্রে সে কখনোই কার্পণ্যতাও করবে না, অপচয় করবে না, বরং যখন যেই খরচ তার সামনে আসবে ওই খরচ জরুরত পরিমাণ, যেইটুকুন না করলেই নয় ওই পরিমাণ সে ব্যয় করবে। আপনার জামার প্রয়োজন, আপনি পোশাক পরিধান করবেন, এখন এই পোশাকটা তো আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে পোশাক কেনার দরকার নাই, আছে না? পোশাক কেন পরে? মানুষ তার সতরকে আবৃত করে। পোশাক কেন পরে? মানুষ তার ফরজ যে বিধান আছে সেই বিধানটাকে, ফরজ অঙ্গগুলোকে ডেকে রাখে। পোশাক কেন পরে? মানুষ রোদের তাপ থেকে নিজের দেহটাকে সুরক্ষিত করে। পোশাক কেন পরে? মানুষ শীতের তীব্রতা থেকে, শীতের প্রখরতা থেকে নিজের দেহটাকে সেভ করে, হেফাজত করে, এই জন্য পোশাক পরে। তো বলে বুঝে থাকলে বলুন যে এই পোশাকের জন্য, এই পোশাকের পিছনে তার লক্ষ লক্ষ টাকা খরচ করার দরকার আছে? আছে নাকি? আওয়াজ দিয়ে বলতে হবে, নাই। তাহলে যারা করে নিঃসন্দেহে তারা অপচয় করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথিকদেরকে নির্দেশনা দিয়েছেন এ কাজ করা যাবে না, এ কাজ না করে বরং তোমার জরুরত পরিমাণ, তোমার প্রয়োজন পূর্ণ হয় যে পরিমাণ, এই পরিমাণ খরচ করে তোমার প্রয়োজনগুলোকে তুমি পূর্ণ করো। তাহলে এটা একটা ব্যালেন্স করা হবে, এটা না অপচয় হবে না কার্পণ্যতা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ের মাঝে আমাদেরকে থাকতে বলেছেন। এই দুয়ের মাঝের পন্থা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খরচ করতে বলেছেন। পেয়ারা হাজিরিন, খরচের ক্ষেত্রে আমরা আরও দেখে থাকি যারা খরচের ক্ষেত্রে মিতব্যয়ী না হয়, খরচের ক্ষেত্রে সামঞ্জস্যতা বিধান যারা কায়েম না করে, তাদের হাতে অর্থকড়ি খুব বেশি দিন স্টে করে না, অবস্থান করে না। দেখা যায় খুব অল্প সময়ের ভিতরেই তার সম্পদ তার হাত থেকে হাতছাড়া হয়ে যায়। কথা ঠিক কিনা? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন একদিক থেকে তার সম্পদ তার হাতে স্থায়ী হবে, অপর দিক থেকে এই খরচের পদ্ধতির মধ্য দিয়ে সে জান্নাতের পথের একজন সুদক্ষ পথিক হিসেবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া এইটাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের পথের পথিক যারা হবে তাদের আরেকটা গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে এই যে লা ইয়াদউনা মা'আল্লাহ, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহর সাথে কি করে না? কাউকে শরীক করে না। আল্লাহর সমকক্ষ কাউকে সে স্থাপন করে না, সাব্যস্ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতটা দয়ালু, কতটা কৃপার অনুগ্রহ বান্দাদের উপরে করেছেন। নিজের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা যদি তার পরিচয়কে তুলে না ধরতেন তাহলে বান্দা হিসেবে আমি আপনি হয়রান হয়ে যেতাম, আমরা একটা অপ্রত্যাশিত অবস্থার সম্মুখীন হতাম, আমরা কোনো অবস্থাতে আমাদের রবকে খুঁজে পেতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বতন্ত্র সূরার মধ্য দিয়ে তিনি তার পরিচয়কে কালামে হাকিমে এভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা ম্যাক্সিমাম লোকেই জানি, কিন্তু এই সূরাটার ভিতরে যে আল্লাহ তাআলার তাওহীদের, আল্লাহ তাআলার
একত্ববাদের পরিচয় বহন করে, এটা আমরা জানি না। মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন কুল, হে নবী আপনি বলে দিন। আল্লাহ রব্বুল আলামিন এখানে বান্দাদেরকে একটা সুপ্ত মেসেজ দিচ্ছেন, সুপ্ত একটা বার্তা দিচ্ছেন, এই যে দেখো আমি নবীর কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছি, আমি নবীর কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছি। আল্লাহ তাআলা তো এখানে ইচ্ছা করলে বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, এখানে কুল শব্দ বলার প্রয়োজনীয়তা ছিল না। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার মান শান মর্যাদা এসব কিছু তো আল্লাহ তাআলা ওই বক্তব্য দিয়েও পেশ করতে পারতেন। আল্লাহ তাআলা কুল শব্দ বললেন, হে নবী আপনি বলুন। নির্দেশনা প্রদান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে কি বোঝাচ্ছেন? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, দেখো তুমি যখন আল্লাহ তাআলার জাত ও রুবুবিয়্যাতকে তুমি জানতে চাবে, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার সাথে শিরিক মুক্ত, আল্লাহ তাআলার সমকক্ষ মুক্ত জীবনযাপন যখন তুমি করতে চাবে, এটা তোমার বিদ্যা দিয়ে হবে না, তোমার মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে তুমি শিরিক, তুমি একত্ববাদকে, শিরিক থেকে বেঁচে থেকে একত্ববাদকে তুমি গ্রহণ করতে পারবে না। তোমাকে কি করতে হবে? যেহেতু আমি নবীকে বলিয়েছি, হে নবী আপনি বলে দিন, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির দিকে অনিবার্য কারণে তোমাদেরকে ধাবিত হতে হবে। অনিবার্য কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন না, শুধু আপনি কোরআন পড়বেন। অনেক লোক তো দেখা যায় আমাদের সমাজে বিভিন্ন টকশোতে, বিভিন্ন সিম্পোজিয়ামে আমরা দেখে থাকি, তারা নবীর হাদিস মানে না, তারা কোরআন মানে। তারা কি মানে? কোরআন মানে। আসলে প্রকৃতপক্ষে কেউ যদি বলে যে আমরা কোরআন মানি, তাহলে সে কোরআনও মানা হয় না, আল্লাহকেও মানা হয় না, কোনো কিছুই তার মানা হয় না। কেননা আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের অনেক জায়গায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ তাআলা তার পরিচয়টা নেওয়ার ক্ষেত্রে, আল্লাহ তাআলা তার পরিচয়টা দেওয়ার ক্ষেত্রেও তার হাবিবকে আল্লাহ তাআলা এখানে সম্পৃক্ত করেছেন, যে দেখো আমার পরিচয় নিতে গেলে সর্বাগ্রে তোমরা যার জীবন আদর্শ দেখবে তিনি হচ্ছে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ এক। এ কথা বলার পরে আল্লাহ তাআলা এই একের ব্যাখ্যা করতেছেন আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হচ্ছে যিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী, যিনি সব কিছু থেকে কি অমুখাপেক্ষী এবং সব কিছু তার মুখাপেক্ষী, এমন গুণ এমন বৈশিষ্ট্য যার আছে তাকেই সামাদ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিকে সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি আল্লাহর দিকে মুখাপেক্ষী। আর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহু হুয়াল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু থেকে বেনিয়াজ, আল্লাহ রব্বুল আলামিন সব কিছু থেকে অমুখাপেক্ষী, আর আমরা সকল সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলার এই গুণ আছে বিদায় তিনি আহাদ হতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, কেউ তার থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন সেই ইহুদি নাসারা, ইহুদিদের একটা বক্তব্য ছিল এই যে আল্লাহ রব্বুল আলামিনের পুত্র উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করত। আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন নকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলতো উজাইর আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, যে নাসারা যারা ছিল এই নাসারারা ঈসা ইবনে মারইয়ামকে তারা আল্লাহর পুত্র মনে করত। আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকা কওলুহুম বিআফওয়াহিম, এটা মূলত ওদের মুখের কথা, এটা প্রকৃতপক্ষে এটার বাস্তবতা নাই। আল্লাহ তাআলা তার বাস্তবতা কালামে হাকিমের সূরা ইখলাসের ভিতরে তাদের সেই দৃষ্টতাপূর্ণ বক্তব্যের আল্লাহ রব্বুল আলামিন সেই বক্তব্যকে খণ্ডন করে ইরশাদ করে দিলেন যে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই এবং তার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের এই যে পরিচয়,
এই পরিচয়টাকে দিলের ভিতরে লালন করা। আল্লাহ তাআলার এই যে পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত পরিচয়, এই পরিচয়ের সাথে কাউকে সম্পৃক্ত, কাউকে সংশ্লিষ্ট করা, এটা হচ্ছে শিরকি। এটা কি ভাই? শিরকি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা কিছু করবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বান্দার ভালো মন্দ জীবন চলার ক্ষেত্রে যেই অবস্থার সম্মুখীনই হোক না কেন, প্রত্যেক অবস্থা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা ঈমান আনা, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। যদি এই বিশ্বাসের ক্ষেত্রে কোনো ধরনের হেরফের থাকে, তাহলে সে আল্লাহর সাথে শরিক করে ফেললো, আল্লাহর সাথে শরিক করে ফেললো। কোনো ব্যক্তি তার পেশাটাকেই যদি সব কিছু মনে করে, তার পেশাটাকেই যদি উৎস মনে করে, তাহলে সে নিঃসন্দেহে শিরিক করে ফেলল। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বন্টন করে রেখেছেন, বান্দাকে অন্বেষণ করার দায়িত্ব দিয়েছেন, বান্দাকে অন্বেষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রিজকু মাকসুম, রিজিক এটা বন্টিত, উপার্জন এটা দায়িত্ব, উপার্জন এটা দায়িত্ব। আপনি আপনার মতো করে সাধ্য অনুযায়ী হালাল পন্থায় আপনি উপার্জন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওটার ভিতরে বরকত দান করবেন। মুহতারাম হাজিরিন, জেনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদিরে যেই পরিমাণ সম্পদ, যেই পরিমাণ সম্মান সুখ্যাতি আল্লাহ তাআলা রেখেছেন, এর বেশি আপনি কোনো অবস্থাতেই অর্জন করতে পারবেন না। অনেক সময় মনে হয় যে আমি দিনরাত পরিশ্রম করেছি, দিনরাত পরিশ্রম করার কারণে এটা আমার অর্জন হয়েছে। না, এটা ভুল কনসেপ্ট, এটা ভুল ধারণা, এটা সঠিক ধারণা নয়। আপনার চাইতে অনেক সম্পদের মালিক অনেক মানুষ কষ্ট সারা হয়ে গেছে, কষ্টের মাধ্যমে আপনার কাছে আসবে। আল্লাহ তাআলা এই বিধান আপনার ক্ষেত্রে ফয়সালা করে রেখেছেন। আরেকজনের কষ্ট ছাড়া আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কায়েম করে রেখেছেন, যার কারণে সে ঘুম থেকে উঠে দেখে 5 লাখ টাকার জমি 40 লাখ টাকা দাম হয়ে গেছে। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে কোনো অবস্থাতেই বান্দা শিরিক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতের পথের পথিক যারা হবে তাদের আরেকটা গুণ হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি, যে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের হত্যা করার জন্য, কতল করবার জন্য আল্লাহ তাআলা যেগুলোর আদেশ করেছেন, এগুলো ব্যতীত, অর্থাৎ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কোনো হত্যাকাণ্ডে তারা লিপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোরআনে কারীমের বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যাযজ্ঞ সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূরীভূত করার ফর্মুলাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে রচনা করেছেন। পেয়ারা হাজিরিন, সে বিধান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন। আজকে ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে অপরাধীরা দিনের পর দিন অপরাধ করেই যাচ্ছে। তাদেরকে লাগাম টেনে ধরার মতো কেউ যেন আমাদের দেশে বা আমাদের রাষ্ট্রে কেউ যেন নাই। গোটা পৃথিবীতে যারা অপরাধ, যারা ত্রাস, যারা সন্ত্রাস, জঙ্গিবাদী যারা কায়েম করতেছে, তাদের লাগাম ধরে টানার মতো যেন কেউ নাই। কেন? কোরআনী শাসন গোটা পৃথিবীময় না থাকার কারণে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে মানুষ যে হত্যা করে, এই হত্যার বিচার আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যত ধরনের অপরাধ করে সেই অপরাধের বিচার শরীয়তে 3টা পদ্ধতিতে এই বিচার কার্যকে সম্পন্ন করার ফর্মুলা, ফ্রেম শরীয়তে ইসলাম দিয়েছে। 3টা পদ্ধতি, 3টা পদ্ধতির যে কোনো পদ্ধতির সাথে যদি ওই শাস্তি বা অপরাধকারীর অপরাধ যদি মিলে যায়, তাহলে এই 3টা ফরমার যে কোনো একটা ফরমার সাথে এনে তাকে পরিপূর্ণ শাস্তির আওতায় নিয়ে আসবে। পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত হত্যার ব্যাপারে বলেছেন। হত্যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কালামে হাকিমে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু
ফিল কতলা, বিচার যেই 3 পদ্ধতিতে বিচার করবে ওই পদ্ধতির মধ্যে 1 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুল যে পদ্ধতি দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রসুল যে পদ্ধতি দিয়েছেন এই পদ্ধতির উপরে কোনো নেতা খেতা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিও কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। পৃথিবী উল্টে যাবে, জমিন উল্টে যাবে, আসমান পড়ে যাবে, তারপরেও বিচার কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রসুল প্রথমত যে বিচার দিয়েছেন ওই বিচারের বাহিরে কারোর যাওয়ার সুযোগ নাই। এরপরে দ্বিতীয় যে পদ্ধতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এমন এমন নতুন নতুন সমস্যার সম্মুখীন মানুষ হবে যেই সমস্যার সমাধান বা ওই তৎসংশ্লিষ্ট শাস্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অথবা তার পরবর্তী জামানায় এই ধরনের অপরাধ কেউ করে নাই, শাস্তিও হয় নাই। তাহলে তাদের জন্য কি বিধান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ক্ষেত্রে তারা কোরআন এবং হাদিস স্পষ্ট তারা মন্থন করবে, কোরআন এবং হাদিস এটা তারা গবেষণা করবে, তথ্য উপাত্ত নিয়ে তারা ইজতিহাদের মধ্য দিয়ে ওই অপরাধের শাস্তির বিধান কায়েম করবে। এটা ন্যায়পরায়ণ আদেল বাদশাহ অথবা শাসকের হাতে এই দায়িত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্পণ করেছেন। তৃতীয় যে পদ্ধতিতে শরীয়তে ইসলামে অপরাধীদের শাস্তির বিধানকে কায়েম করেছেন সেটা হচ্ছে নিজের শাস্তি নিজে দেওয়া। নিজের শাস্তি কি করা? নিজের শাস্তি নিজে দেওয়া। পেয়ারা হাজিরিন, প্রথমত আল্লাহ তাআলা যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে হত্যার বদলে হত্যা করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুল যেই আইন প্রণয়ন করে দিয়েছেন যেখানে গোটা পৃথিবীর কোনো শক্তিধর মানুষের ক্ষমতা নাই, ওইটা উল্টাবার, সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। সময় অল্প, ব্যাখ্যা করার সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামে হাকিমে আল্লাহ তাআলা জানিয়েছেন যে হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি কিসাসের বিধানকে কায়েম করেছি। তোমাদের উপরে কিসাসের বিধানকে কি করেছি? কায়েম করেছি। অর্থাৎ কেউ তোমার ভাইকে হত্যা করেছে, তুমি তাকে হত্যা করে ফেলো। কেউ তোমার সন্তানকে হত্যা করে ফেলেছে, যে হত্যা করেছে তুমি তাকে হত্যা করে ফেলো। এই কার্য সম্পন্ন করবে রাষ্ট্রের প্রধান যারা আছে, তারা এই কাজ সম্পন্ন করবে। পেয়ারা হাজিরিন, তাহলে এবার চিন্তা করে দেখুন, ইসলাম যে পন্থায় একজন অপরাধীর অপরাধকে নির্মূল করেছে, এ পন্থায় যদি আমাদের দেশে একটা বিচার সম্পন্ন করা হইতো তাহলে গোটা রাজ্যের ভিতরে অপরাধ কমে যেত। কথা ঠিক কিনা পেয়ারা হাজির? আজকে যারা অপরাধ দিবালোকে যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে, রেফারেন্স আছে, ভিডিও ফুটেজ আছে থাকা সত্ত্বেও তাদের ক্রমকে অনাস্থার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য খেলায় যেন এটা সঠিক বিচার না, তারা কোর্টের পরে কোর্ট, আদালতের পরে আদালত, বিভিন্ন আদালতের প্রাঙ্গণে তাদেরকে ছোটাছুটি করায় কেন? যাতে করে তাদের বিচারটা লাঘব হয়ে যায়। দিন যত লেট যত হবে তত বিচারটা অনিশ্চিত হবে। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরে? অথচ দেখেন শরীয়তে ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে। আজকে প্রমাণ হয়েছে কেউ হত্যা, সে প্রকৃতপক্ষে যথেষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে সে অপরাধী, সে হত্যাকারী, এটা প্রমাণ হয়েছে। এটার জন্য 3 মাস 4 মাস 6 মাস সময় লাগানোর কোনো দরকার নাই, বরং সাথে সাথেই তাদেরকে রাষ্ট্রের যেখানে ফোকাস হয়, যেখানে মানুষের উপস্থিতি হয়, এই জায়গায় নিয়ে প্রকাশ্যে তাকে হত্যা করো। হত্যা করলেই পরের দিন থেকে দেখবে সমস্ত হত্যাকাণ্ড সংশ্লিষ্ট অপরাধ নির্মূল হয়ে যাবে। পেয়ারা হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে আরেকটা বিধান দিয়েছেন বা আরেকটা প্রক্রিয়ায় বিচার কার্য সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের সমাজে মোটা দাগে যেই বড় বড় অপরাধগুলো, এটার মধ্যে হত্যাকাণ্ড, এরপরে হচ্ছে জেনা, ব্যভিচার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জেনাকারী
জেনাকার এবং জেনাকারী উভয়ে যদি অ্যাডাল্ট হয়, যদি তারা মেরিট হয়, বিবাহিত হয়, তাহলে তাদের জন্য একটা বিধান কায়েম করেছেন। যদি অবিবাহিত হয় তাদের জন্য আরেকটা বিধান আল্লাহ রব্বুল আলামিন কায়েম করে দিয়েছেন। এটা উল্টাবার মতো ক্ষমতা পৃথিবীতে কারোরই নাই পেয়ারা হাজিরিন। অথচ আমরা বিভিন্ন সময় দেখি ব্যক্তির কারণে রাষ্ট্র নিশ্চিত সুনিশ্চিত অপরাধীর অপরাধকে লাঘব করে দেয়। কখনো 200 টাকা ফাইন দেয়, কখনো 500 টাকা ফাইন দেয়। অথচ এগুলো কোরআন হাদিসের সাথে দৃষ্টতাপূর্ণ আচরণ বই, অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জেনাকারী যদি অ্যাডাল্ট হয়, বিবাহিত হয় যদি, তাহলে তাদের হুকুম হলো তাদেরকে পাথর মেরে হত্যা করে ফেলা। তাদেরকে কি করা? পাথর মেরে হত্যা করে ফেলা। আজকে আমাদের সমাজের নৈতিক অবক্ষয় এতটাই হয়েছে, আজকে পারিবারিকভাবে আমরা ম্যাক্সিমাম পুরুষ অশান্তিতে আছি। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরি? এটা কেন? আজকে আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে এক পক্ষে বিচার চলে যাওয়ার কারণে কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী আমাদের বিচার কার্যগুলো সম্পন্ন না হওয়ার কারণে দেখা যাচ্ছে মহিলারা আদালতে উপস্থিত হইলেই হয়েছে তাদের পক্ষে রায় চলে গেছে। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? অথচ এখানে শরীয়ত প্রকৃত অপরাধীকে বের করবে। যদি বিবাহিতা নারী পরকীয়া আসক্ত হয়ে যায়, প্রকৃত অপরাধী হয়, তাহলে অবশ্যই তাকে রজম মেরে পাথর মেরে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত হয়, শরীয়তের নির্দেশনা হচ্ছে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। এবার আপনি একটু ইনসাফের সাথে বলে দেখুন, চিন্তা করে দেখুন যে এই হুকুম যদি কার্যকর হয়, তাহলে আগামীকাল থেকে আমাদের দেশে দর্শন থাকবে নাকি? আগামীকাল থেকে আমাদের দেশে পরকীয়ার মতো বিষাক্ত ছবল এটা থাকবে না, কোনো অবস্থাতেই থাকবে না। এই জন্যে মহতারাম হাজিরিন, ইসলাম কত সুন্দর বিচার ব্যবস্থাপনা কায়েম করে দিয়েছেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা চুরি করবে, যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি করবে, তাদের হুকুম কি হবে? আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তারা যদি নির্ধারিত পরিমাণ সম্পদ তারা আত্মসাৎ করে, চুরি করে, অথবা নিজের দেশের সম্পদ অন্য দেশে পাচার করে পরবর্তীতে সুন্দর লাইফ লিড করার জন্যে, সুন্দর জীবনযাপন করার জন্যে, তার স্ত্রী সন্তানকে নিয়ে মৌজ মাস্তি করার জন্যে দেশের সম্পদ অন্য দেশে পাঠায়, আল্লাহ রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন তাদের উভয় হাত কেটে দেওয়ার জন্য, নির্দেশনা প্রদান করেছেন। এবার মহতারাম হাজিরিন, এবার একটু চিন্তা করে ইনসাফের সাথে বলুন তো দেখি, যদি এই বিধান আমাদের দেশে কায়েম হতো, তাহলে আমাদের দেশ এই অনুন্নত থাকতো না উন্নত দেশে পরিণত হতো। গোটা পৃথিবীতে আফগানিস্তান এখন আইডল হয়ে গিয়েছে। আফগানিস্তান 4 বছর হয়েছে তারা শরিয়া ভিত্তিক তাদের রাষ্ট্র পরিচালনা করতেছে। কোনো পশ্চিমাদের প্রণয়নকৃত আইন তাদের দেশে এস্টাবলিশ করে নাই, বরং শরীয়ত যে আইন তাদেরকে দিয়েছে, এই আইন অনুযায়ী তাদের রাষ্ট্রকে পরিচালনা করার দ্বারা যেটা হচ্ছে, গোটা পৃথিবীতে অপরাধ দমন করার জন্য বিভিন্ন ট্রাইব্যুনাল তৈরি করা হয়, বিভিন্ন ফোর্সেস প্রয়োজন হয়, বিভিন্ন ধরনের ব্যক্তি অপরাধকে নির্মূল করার জন্যে নির্বাচন করা হয়। পেয়ারা হাজিরিন, কিছুদিন পরে দেখা যায় ওই যাদেরকে দিয়ে অপরাধী বের করার জন্য গঠন করা হয়েছে, তারা নতুন আরেকটা অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। অথচ আফগানিস্তানের অবস্থা দেখুন। গোটা পৃথিবীতে আপনি গোটা পৃথিবীর মানচিত্র এক জায়গায়, আফগানিস্তানের মানচিত্র আরেক জায়গায় রাখেন। আফগানিস্তানে গত বৎসরে মাত্র 2টা দর্শন হয়েছে। কয়টা দর্শন হয়েছে? মাত্র 2টা দর্শন গত বৎসরে হয়েছে। এটা ওই আল জাজিরা রিপোর্ট করেছে। আল জাজিরার রিপোর্টে দেখলাম 2টা দর্শন হয়েছে। আর তাদের দুর্নীতি শূন্যের কোঠায় চলে আসছে। দুর্নীতি বলতে এখন তাদের রাষ্ট্রের ভিতরে কিছু নাই, তারা উন্নত টেকনোলজি ব্যবহার করে এখন তারা গোটা পৃথিবীতে একটা এমন আইডল হয়েছে যে গোটা পৃথিবীর সবচাইতে লেটেস্ট এবং বিলাসবহুল গাড়িগুলো এরা আবিষ্কার করতেছে। গোটা পৃথিবীর পরাশক্তিরা এখন তাদের সাথে লিয়াজু মেনটেন করার জন্যে, তাদের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যে
তারা উঠে পড়ে লেগেছে, অথচ যেই আফগানিস্তানকে কিছুদিন আগেও তারা স্বীকৃতি দিতে তারা অনীহা প্রকাশ করেছে। আফগানিস্তানকে পশ্চিমাদের সেই শিখিয়ে দেওয়া জঙ্গি ট্যাগ দিয়ে আফগানিস্তানকে তারা পিছিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু শরীয়তের হুকুম তাদের সমাজের ভিতরে বাস্তবায়ন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীতে তাদেরকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে শরীয়তের নির্দেশনা দিয়েছেন যে তোমরা 3 পদ্ধতির এক পদ্ধতি অপরাধকে সামনে রেখে 3 পদ্ধতির যেই পদ্ধতিতে তার ব্যাপারে শাস্তির বিধান কায়েম হয় তাকে ওইভাবে শাস্তি দিয়ে দাও। দ্বিতীয় যেই ফর্মুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো সমাধান দেওয়া হয় নাই, এটাকে ইজতিহাদ করে ইস্তিমবাত করে কোরআন হাদিসকে সামনে রেখে বিচারক, ন্যায়পরায়ণ বিচারক, আদেল, যে কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ এমন ব্যক্তি তার শাস্তিকে উদ্ঘাটন করবে। দলিল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইয়েমেনে গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে মুআজ, তোমাকে তো আমি ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠাইলাম, এবার তোমার ইন্টারভিউ নিচ্ছি, তুমি বলো তুমি সেখানে বিচার কিভাবে সম্পন্ন করবে। বলতেছে সোজা সাপটা সরল সাদামাঠা উত্তর দিয়ে দিলেন, বিকিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাবে যা আছে, যে শাস্তি অপরাধীর শাস্তি সম্পর্কে যা বর্ণিত আছে সেটাকে আমি কায়েম করব। বলতেছে যদি এটা তুমি না পাও তাহলে বলতেছি ইয়া রাসূলুল্লাহ বিসুন্নতিকুম, আপনার সুন্নত খুঁজে দেখব, আপনি ওই ব্যাপারে কি সমাধান দিয়েছেন ওইভাবে আমি শাস্তি প্রদান করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন, যদি আমার হাদিসের ভিতরেও তুমি এটা সমাধান না পাও, দিন যত যাবে নতুন নতুন ফিতনার আবির্ভাব হবে, সেটার শাস্তি তুমি কিভাবে কায়েম করবে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ কুন্না নুজাহিদু, আমরা তখন ইজতিহাদ করব, আমরা ইজতিহাদ করে কোরআন হাদিস সামনে রেখে ইজতিহাদ করে এরপরে শাস্তির বিধান আমরা প্রয়োগ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, বললেন আল্লাহ তাআলা আমাকে যেরকম যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন, তোমাকেও আমি এরকম যোগ্যতা সম্পন্ন গুণাবলী, যোগ্যতা সম্পন্ন বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাকে ইয়েমেনে পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় যে পদ্ধতিতে, যে ফর্মুলায় বান্দার শাস্তির বিধান কায়েম হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিজের শাস্তি নিজে দিবে, নিজের শাস্তি নিজে দিবে। এটা রাষ্ট্র কর্তৃক তার জন্য এই শাস্তি সে নিজের উপরে নিল কি নিল না, এটার জন্য রাষ্ট্র কোনো ধরনের ফাইন, কোনো ধরনের জরিমানা করতে পারবে না, রাষ্ট্র কোনো ধরনের ফোর্স তার পিছনে লাগাতে পারবে না বা লাগানোর প্রয়োজনীয়তা নেই। যেমন মনে করেন আল্লাহ রব্বুল আলামিন রোজার বিধান দিয়েছেন, কোনো ব্যক্তি যদি রোজা না রাখে, একদিন রোজা না রাখলে তার জন্য বিধান কি 60টা রোজা তাকে রাখতে হবে। 60টা রোজা যদি সে রাখতে অক্ষম হয়, এর পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন 60 জন মিসকিনকে খাওয়াতে, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শাস্তির কথা বলেছেন। পেয়ারা হাজিরিন, এই যে আত্মমর্যাদাবোধ বা অপরাধবোধ, এরকম অনেক আমল আছে। হজের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের যেই নির্দেশনা বা ফরজ কাজগুলো আছে, এগুলো যদি কেউ না করে তাহলে দম দিতে হয়। তাকে কি দিতে হয়? দম দিতে হয়। পেয়ারা হাজরিন, এই দম সে দিল কি দিল না, এটা রাষ্ট্র কর্তৃক তদারকি করা হবে না, বরং সে তার নিজের অপরাধ বোধের জায়গা থেকে সে কাজটাকে সম্পন্ন করবে। আল্লাহ রব্বুল আলামিন আরও অনেক ধরনের আমল দিয়েছেন। মানুষকে ওয়াদার খেলাপ কোনো কিছু করতে নিষেধ করেছেন, এটা অত্যন্ত গর্হিত এবং গুনাহমূলক কাজ। কোনো ব্যক্তি যদি ওয়াদা করে আর সে কোনো কারণে যদি ওয়াদাটাকে রক্ষা করতে না পারে, তাহলে শরীয়তের বিধান হচ্ছে এই প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে তাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। 10 জন মিসকিনকে কি করতে হবে? খাওয়াতে হবে। সামর্থ্য না থাকলে সে কি করবে? সে 10 জন মিসকিনকে কাপড়ের ব্যবস্থা করে দেবে। এটাও যদি তার সামর্থ্য না থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে। তাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। প্রতিশ্রুতি, অঙ্গীকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস।
মানুষকে আপনি অঙ্গীকার দিলেন বিভিন্ন ইশতেহারের মধ্য দিয়ে, হ্যাঁ আপনি মানুষকে প্রলোভন দেখাইলেন, স্বপ্ন দেখাইলেন, কিন্তু যখন কাজের সময় হইল কোনো কিছুই করলেন না। হাদিসের পাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা তো বলবেনই না, তাদের দিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবেন না, তাকিয়েও দেখবেন না। তাদের মধ্য থেকে ওই ব্যক্তি, যে ব্যক্তি ওয়াদা করে, যে ব্যক্তি প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতিকে ভঙ্গ করে। তাহলে পেয়ারা হাজিরিন, এই যে 3 পদ্ধতিতে যদি সমাজের ভিতরে যদি বিচার কার্য সম্পন্ন করা হইতো, তাহলে সমাজের ভিতরে অপরাধ থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। জান্নাতের পথের পথিক যারা হবে তাদের গুণ হবে আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। এই হত্যা করার দ্বারা আসমান জমিনের সমস্ত সৃষ্টি তাকে লানত করে। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা জমিনের সমস্ত সৃষ্টি তার জন্য বদদুয়া করতে থাকে। এই লাঞ্ছনা শুধু দুনিয়াতে তা নয়, বরং আখিরাতেও এই লাঞ্ছনা অব্যাহত থাকবে। জেনা করতে নিষেধ করেছেন। এই কাজগুলো করার দ্বারা বান্দা জান্নাতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকেই জান্নাতের পথিক হওয়ার জন্য যে গুণাবলী সম্পর্কে আলোচনা হচ্ছিল, আজকে যা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উপরে সকলকে আমলের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।